নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস এর রিভাইজ টাইমলাইন জারি করেছে, তোমরা সেটা অলরেডি দেখেছো। তোমাদের 31শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা তোমরা 31শে জানুয়ারি যারা ফর্ম ফিল আপ করবে। তার কারণ হচ্ছে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছ যে স্যার জিডিএস এর তো রিভাইজ টাইমলাইন যেরকম জারি করেছে, তো সেক্ষেত্রে নতুন ভ্যাকেন্সি মানে যে ভ্যাকেন্সিটা আছে 28,740, এই ভ্যাকেন্সি কি ইনক্রিজ হতে পারে? এটা নিয়ে একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো, যদি আমি বাইরের স্টেটে অ্যাপ্লাই করি তাহলে সেই বাইরের স্টেটে অ্যাপ্লাই করলে সেখানে কি কোনো সমস্যা হবে? মানে যারা ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট তারা আসামে অ্যাপ্লাই করতে চাইছে, আবার আসামের যারা ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে চাইছে। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব। প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেট শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের 10তে কত পার্সেন্টেজ নম্বর রয়েছে এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাও। তো প্রথমে তোমাদের এই নোটিশটা তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার এই নোটিশ নিয়ে তোমাদের অনেকের বিভিন্ন প্রশ্ন যে স্যার এই নোটিশটা আপনি কোথায় পেলেন? দেখো, আমি এই নোটিশটা গতকালই পেয়েছি। তোমরা জানো যে অনেক নোটিশ আছে যেগুলো ইন্টারনাল সোর্স থেকে পাওয়া যায়। এবার সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিপার্টমেন্টের মাধ্যমেই কিন্তু এই নোটিশগুলো পাওয়া যায়, কিন্তু এই নোটিশগুলো একদম জেনুইন নোটিশ। একদম জেনুইন বলেই আমি কালকে ভিডিওটা দিইনি, আজকে ভিডিওটা দিচ্ছি। ঠিক আছে? এর জন্যই দিচ্ছি কারণ আমি ভালো করে যাচাই করে তারপরেই কিন্তু তোমাদের সেই ভিডিওটা তোমাদের দিচ্ছি যে 31শে জানুয়ারি থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে রিভাইজ টাইমলাইনে 31শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, রেজিস্ট্রেশন হবে এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু তোমাদের 2রা ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তোমাদের যদি কোনো কারেকশন করার থাকে সেটা 18ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবে, এবং তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হবে সেটা 28শে ফেব্রুয়ারি। বোঝা গেল? তো এবার আমরা মেন পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হলো ভ্যাকেন্সি রিগার্ডিং। দেখো, তোমাদের ভ্যাকেন্সি 28,740, যে ভ্যাকেন্সিটা তোমাদের দেওয়া হয়েছে না, এই ভ্যাকেন্সিগুলোই কিন্তু তোমাদের থাকবে। কেন কি, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি দেখো, তোমার দেখো এখানে তোমাদের যে ভ্যাকেন্সি টেন্টেটিভ ভ্যাকেন্সি 31/12/2025 হিসাবে তোমাদের এখন বর্তমানে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হলো 3,793। এবার 3,793, কিন্তু ভ্যাকেন্সি কি 3,793 বেরোবে? তা কিন্তু বেরোবে না। সেরকম যদি দেখা হয়, এই যে ওভারঅল যে টোটাল যে ভ্যাকেন্সি এটা কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি আছে, তার বেশি তো কম নয়, কিন্তু ভ্যাকেন্সি কত বেরোচ্ছে? 28,740। মানে যা ভ্যাকেন্সি তোমাদের ছিল, টোটাল ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে অ্যাপ্রুভড হয়েছে এটা। ঠিক আছে? জানুয়ারি মাসের জন্য অ্যাপ্রুভড হয়েছে এটা। হয়তো পরবর্তী যখন আবার জুলাই মাসে তোমাদের নোটিফিকেশন জারি হবে, জুলাই মাসের নোটিফিকেশন জারি হবে, সেখানে হয়তো আরও তোমাদের ভ্যাকেন্সি আসবে। বোঝা গেল? আচ্ছা, তার জন্য এটা নিশ্চিন্তে থাকো, সুযোগ যেহেতু বছরে দুবার করে তোমাদের দেওয়া হয়, জানুয়ারি মাসে জুলাই মাসে পরপর দুবার নোটিফিকেশন জারি হয়, তো সেক্ষেত্রে আবার তোমাদের সুযোগ আসবে, আবার তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এখানে ভ্যাকেন্সি বাড়া নিয়ে মেন ব্যাপার দেখো, 31/12/2025 এই ডেটা অনুযায়ী তোমাদের যত ভ্যাকেন্সি রয়েছে, ডিপার্টমেন্টে যত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, ডিভিশনে, তো সেই ভ্যাকেন্সিগুলোকে জড়ো করে এই ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে। তো এই ভ্যাকেন্সি তোমাদের থাকবে, এবং এই ভ্যাকেন্সির বেশি তোমাদের হবে না, এই ভ্যাকেন্সির কমও তোমাদের হবে না। যা তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে 28,740, এটাই তোমাদের থাকবে। বোঝা গেল? যেহেতু বছরে তোমাদের দুবার করে নোটিফিকেশান জারি করবে, তাহলে সেক্ষেত্রে এই ভ্যাকেন্সি তোমাদের থাকবে জানুয়ারি মাসের। এবং তোমাদের আসামের, তারপরে তোমাদের নর্থ ইস্টের এবং ওয়েস্ট বেঙ্গলের যা ভ্যাকেন্সির এখানে ডেটা দেওয়া আছে সেটাই তোমাদের থাকবে। এবং এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ কোন কোন ডিভিশনে কত কি ভ্যাকেন্সি, তোমরা অবশ্যই কোন ডিভিশনে এবারে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের 10তে কত পার্সেন্টেজ নম্বর রয়েছে সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে? ভালো করে একবার তোমরা ডেটাগুলো দেখে নাও। এই ডেটাগুলো তোমাদের দেওয়া হয়েছে, যে বিপিএম এবিপিএম সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, একদম সুন্দর করে ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এবার তোমরা অনেকেই বলছো যে স্যার আমি তো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, আমার নাম্বার অনেক কম আছে, আমি যদি বাইরের স্টেটে যদি অ্যাপ্লাই করি কোনো আপত্তি? দেখো, সমস্যা কিছুই নেই। সমস্যা যেটা হবে সেটা হলো কম বেতন। কারণ তোমরা জানো জিডিএসের ক্ষেত্রে যেগুলোতে মানে বিপিএম বলো এবিপিএম বলো, এবিপিএমের থেকে বিপিএমে একটু বেতনটা বেশি থাকে, তবে কত ইয়ারে বেশি, ওই বেতনের মধ্যে তোমাকে তোমার সারা মাসটা তোমাকে চালাতে হবে। তারপরে অ্যাকোমোডেশনের একটা ব্যাপার থাকে, এগুলো নিয়েও অনেক ধরনের সমস্যা হয়।
তো সেক্ষেত্রে যদি তোমরা মনে করো যে আমি বাইরের স্টেটে অ্যাপ্লাই করব, তাহলে তুমি করতে পারো। কিন্তু দেখো কন্ডিশন একটাই, তুমি যে কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যেমন তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তুমি আসামে অ্যাপ্লাই করছো, আসামের এই কাঁচা ডিভিশনেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ এই ডিভিশনে তোমরা যদি দেখো তোমাদের এখানে বাংলা তুমি ভাষা পেয়ে যাবে ল্যাঙ্গুয়েজে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। কারণ তোমাদের কন্ডিশন অনুযায়ী কি আছে, যেটা হলো যে তোমাদের বলাই হয়েছে যে 10th পাস হতে হবে। ঠিক আছে, 10th পাস তোমাদের হতেই হবে, ম্যাথামেটিক্স এবং ইংলিশ অন্যতম সাবজেক্ট হিসাবে হতে হবে, এবং তুমি যে সার্কেলে অ্যাপ্লাই করছো সেই সার্কেলের তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাও কিন্তু তোমাদের 10th থাকতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যাপারটা বুঝেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার যদি তুমি নিজের স্টেট থেকে বেরোতে না চাও, তাহলে আমি এইটুখানি তোমাদের সাজেস্ট করতে পারি, সেটা হলো নর্থ বেঙ্গল গুলোতে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সেটা হতে পারে কোচবিহার, হতে পারে মালদা, হতে পারে, ঠিক আছে, এই সব সাইটগুলো যেগুলো আছে, দার্জিলিং হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, এই সব জায়গায় কিন্তু তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে পারো। কিছুটা তোমাদের কাট অফ ডাউন থাকে। এবার দেখো মানে প্রথম লিস্টের যদি কাট অফ দেখে তোমাদের মাথা ঘুরেই যেতেই পারে, কিন্তু পরপর যত তোমাদের লিস্টগুলো বেরোবে না, 1, 2, 3, 4 এরকম করে যত লিস্টগুলো বেরোবে, সেখানে দেখবে কাট অফটা আস্তে আস্তে ডাউন হবে, খুব বেশি না হলেও কিন্তু হবে। ওকে, তো দেখো আমি তোমাদের যখন ফর্ম ফিল আপ শুরু হবে, যেহেতু তোমাদের 31শে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, আমি একদম সুন্দর করে তোমাদের বলে বুঝিয়ে দেবো যে কিভাবে কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে বেটার হয়। কারণ পোস্ট প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভ্যাকেন্সি নিয়ে তোমাদের পোস্ট প্রেফারেন্সগুলোকে একটু দেখে নিতে হবে, এবং তুমি কোন পোস্টটাকে তুমি আগে রাখছো, কোন পোস্টটাকে পরে রাখছো, কোন বিওতে। তোমরা দেখো এখানে বিওটাও কিন্তু একটু ম্যাটার করছে। দেখো তুমি যদি ধরো বারাসাত ডিভিশনে দেখো, সব বিওতে কিন্তু সমান যায়নি। ঠিক আছে, তুমি যদি সব বিওতে দেখো সমান গেছে, যে আরও অন্যান্য তোমাদের ডিভিশনগুলো দেখাচ্ছি, দেখো বারুইপুর ডিভিশন দেখো, ব্যারাকপুর ডিভিশন দেখো, সব দেখো ডিভিশন কিন্তু সেম, কিন্তু বিওগুলো দেখো আলাদা, এবং বিওর কাট আপগুলোও কিন্তু আলাদা রয়েছে। তো সেইগুলো ভেবে চিনতে তোমাকে একটা প্রপার অ্যানালাইজ করে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। এই ফর্ম ফিল আপের যে পোস্ট প্রেফারেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, এর জন্যই বলবো একদম তোমাদের ফর্ম ফিল আপ যখন শুরু হয়ে যাবে 31শে জানুয়ারি থেকে, তাহলে তখন তোমাদের একদম প্রপার ওয়েতে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা পোস্ট প্রেফারেন্সটাকে সাজাবে, যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আমি তোমাদের কাছে প্রোভাইড করব। একদম নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। বাদবাকি এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে প্রপার ওয়েতে যে কোনো আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।